চলো 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 চলো, ভাত ডাল বসিয়ে দিয়েছি, দেখো হাওয়ায় গ্যাস জ্বলছে না। হ্যাঁ আসো আসো। কি হয়েছে রে? দেখো কি ঝগড়া হয়ে গেছে, ঝগড়া শুরু, ঝগড়া শুরু। ওই যে পটলা গেছে, দেখো ওদের ঝগড়া দেখো, ওর হিসি পেয়ে গেছে। কি হয়েছে? না অন্য খাবারও কিনতে পারবে। বাদাম ঘরের জন্য আনবে। কেউ খায় না বাদাম, তুই ছাড়া। তো কি হয়েছে? খাই না তো কি হয়েছে? ঝগড়া শোনো, মেলা বসেছে, সেই মেলা থেকে কে কি কিনবে, অথচ আমি যাব কিনা তার নেই ঠিক। আর এরা শুরু করেছে মেলায় গিয়ে কি কিনবে না কিনবে, এইটা শুরু করেছে। হ্যাঁ ঠিক আছে, আমি বাদাম কিনবো, ওকে বাদাম কিনবে না। কেন বাদাম কিনবো? তুই তো বললি সেম সেম কিনবা। কই রে ভুতু, কই গেল ভুতু নানি? তুমি কোথায় বেডে উপরে উঠে বসে? ওই দেখ ওই দেখ ওই দেখ, তোদের ঝগড়ার সঙ্গে ও যোগ দিতে এসছে। ও বেডে গিয়ে উঠবে এবার। ওর বেডটা দেখো, ঘর ঝাড় দিয়ে মোছার সময়, এই ছাড় ছাড়, ওই দেখো ওইটার উপরে বসেছে। ওর নাম 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 নাম। হ্যাঁ, ঘর ঝাড় দেওয়া মোছার সময় এটা খাটের নিচে ঢুকিয়ে রাখি। কিরে পটলা, পটলা তুই কি করছিস? ওই দেখো পটলা কোন মাথায় পটি করতে বসেছে। তুই থাক, তুই পটি কর। ডাল হয়ে গেছে। কি করছিস বুতু? তুমি ওটার উপর উঠে বসে আছো, দিদিদের ঝগড়া দেখছো? কি কি ওইটা আবার কি জিনিস? এবার দিয়ে রোজ ও যখন যখন বাইরে খাবার কিনতে হবে সব টাকা আমারকে দেবে। আমি তো বললাম এবার দিয়ে আমি টাকা নেবো, টাকা নিয়ে নিয়ে জমি যাবে। এ ভুতু হাঁপিয়ে গেছে তোদের ঝগড়া শুনতে শুনতে, আর ওদের ঝগড়া শুনতে শুনতে কম পটি পেয়ে গেছে, পটি করতে গেছে। এ ভুতুর রুমাল কই? কালকে ভুতুর রুমাল কেচে দিয়েছি বিছানার চাদরের সঙ্গে। এই যে ওরে বাবালে, ওরে বাবালে, দুদিন দেখিনি ভুতু। দেখো দেখো, হ্যাঁ এ বৃষ্টি, হ্যাঁ দেখ ভুতু রুমাল নেওয়ার জন্য দেখ, ওই যে বেডে রেখে এসছে। কি দিবি না? ওরে বাবা, দুদিন পাইনি। দুদিন কি কালকে কেচে দিয়েছি রুমাল দুটো, শুকাতে টাইম লাগে, আমাদের ওই পেছনে রোদ পড়ে না তো, আজকে পেয়ে দেখো। এই কিরে, তোর নতুন রুমাল দুটো কই? বৃষ্টি নিয়ে নিয়েছে? এ বৃষ্টি, তুই ভুতুর রুমাল নিয়েছিস? হ্যাঁ এই দেখ ভুতু, দিদি রুমাল কিনে দিয়েছে, যে বৃষ্টি দিদি তোমার রুমাল নিয়ে নিয়েছে। না ওইটাই বেশি সুন্দর। ওই দেখো, দে নতুন রুমাল দেবো, দে। এই দুটোই পছন্দ তোমার? এই দুটোই পছন্দ? ওলে বাবা, দেখি হিসুনি মুতুনিটা কি করছে, মুতুনির হাগু মুতু হয়েছে কিনা দেখি। কিরে হয়েছে তোর? হয়নি এখনো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাইরে কত ঠান্ডা দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, রোদ উঠেছে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আরো হবে আরো হবে আরো হবে। হ্যাঁ 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 তাড়াতাড়ি। ও করে আসুক আগে। এলে ভুতু, দেখো পমকে একটা দিয়ে দিস। কোনটা দিবি? কোনটা দিবি বল, কোনটা দিবি বল? আজকে মেলায় যাব আমরা। হ্যাঁ আজকে মেলায় গিয়ে দেখি ভুতুর জন্য কিচ্ছু আনবো না। ওলে দুটোই ধরেছে দেখো। দিবি না কাউকে? হ্যাঁ দিবি না কাউকে? দেবে না। দেখো যাই ওইটাকে ধুয়ে নিয়ে আসি। ওই যে আবার বসেছে, ফুটবল হয়ে গেছে। কই হলো? আজকেও হলো এখনো আসেনি, কালকে হলো 2টোর সময় এসছে, আমরা খেয়ে উঠেছি তখন এসছে হলো, আর আজকেও এখনো হলো আসেনি। দেখো বকগুলো কি শুরু করেছে। কম্বতুর ভাত খাওয়ার সময় হয়ে গেছে, হুলোর পাত্তা নেই।
চলো দিয়ে দাও পম্বুতুকে। পম্বুতুর জন্য রান্না হয়েছে এই যে গাজর, বিন, আলু হলুদ দিয়ে সিদ্ধ করেছি। হলো এখনো আসেনি, যখন আসবে আবার ওর জন্য আলাদা করে মাখবো। আজকে আবার মেলায় যাব বিকেল বেলায়, ওর বাবার চশমাটা বানাতে দেওয়া আছে ওখানেই, দোকানের কাছেই আর কি মেলাটা আজকে। তাই আর কি ওর বাবার চশমা আনতে গিয়ে মেলায় ঘুরে আসব। আর মেলার পারলে মেলার ব্লগটাও আমি করব। আর আমাদের যে সেকেন্ড চ্যানেলটা আছে সেখানে আমি ব্লগটা ছাড়বো, তোমরা যারা যারা দেখবে ওখানে গিয়ে দেখতে পারো। অনেক বড় মেলা আর অনেক দূর থেকে লোক আসে সেই মেলা দেখতে। আমার যাওয়া হয় না, যেহেতু ওর বাবার চশমাটা দেওয়া আছে ওখানেই, তাই ওখান থেকে একেবারে মেলা ঘুরে আসবো বাড়িতে, তোমাদেরও দেখাবো ওখানের মেলাটা কেমন হয়। খাওয়া হয়ে গেছে সবার, সবাই এখন ঘুম দেবে। একটাকে এখানে শুয়ে দিয়েছি, এই যে এখানে নিচো ওর বেডে ওর কাতা গায়ে দিয়ে ঘুমিয়েছে, তোয়ালেটা গায়ে দিয়ে দিয়েছি। আর ওর বাবার যেহেতু কাজ হয়নি, ওই যে খেয়ে বসে পড়েছে গেম খেলতে, সারা দুপুর গেম খেলবে। আর ওইটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এ তুই শুসনি কেন? কি হয়েছে? ওর বেডে বেডে শোবে অপু, তুই বেডে ওঠো। এ তুই বেরিয়ে এসছিস কেন? ওই দেখো ও কাতা নিয়ে বেরিয়ে এসছে। এই দুপুর বেলা হলে কি ঝামেলা লাগছে, এইটা বেডে শুতে চাইছে না, আর ও ওর নিজের বেডে ঘুমাবে না, দিদিদের সঙ্গে শোবে। চলো 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 বেডে 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 বেডে। দেখো তাজিমটাকে উল্টে দিল গদিটাকে। শো শো শো। হ্যাঁ সে দেখো নড়াচড়া করবে না। আজকে অনেক ঠান্ডা দিচ্ছে আর জোরে জোরে হাওয়া দিচ্ছে বাইরে থেকে। হ্যাঁ একদম উঠবে না। দেখো এই দেখো ওকে দেখো, এই দরজা জানলা যেই বন্ধ করবো তারপরে ও ঠিক ঘুমিয়ে পড়বে। ওকে দেখবে ওঠে না জানো। হ্যাঁ এই আবার ওকে নিচ্ছিস কেন? ও দেখো ও বেডে শোবে না। ও দেখ ও বেডে শোবে না, ও বেডে শোবে না। চিন্তা করো, দেখো নিচে ওইটাকে। আর এইটা এখন ওই বেডে ঘুমাতে চায় না। হ্যাঁ এই ও ওর দিদির সঙ্গে খাটের মধ্যে ঘুমাবে। চিন্তা করো, এখন দেখো ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। দিদির কম্বলের মধ্যে ঢুকে তারপরে ঘুমাবে। ও বলছে আমি সর্দির কাতার মধ্যে ঢুকবো। দেখো না কাড়াকাড়ি বাজবে। কি আছে? ও দেখো ও বেডে শোবে না। এই নিচে এখানটা পেতে দাও, তুমি এখানে পেতে দাও, এইখানে পাতো, তলিটা পাতো। প্রতিদিন দুপুর বেলায় এই ঝামেলা হচ্ছে। ও বেডে শোবে না, ও ওইখানে শোবে। না 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 শো 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 শো। হ্যাঁ শো, হ্যাঁ শো। এই যে দুই বোনের মধ্যে ডেইলি দুপুর বেলায় হলেই আর এরকম শুরু করে। রাতে আমি উঠতেই দিই না, এইখানে পুরো রেখে দিই, না হলে সারা রাত এই দুটোতে এরকম ঝগড়া করবে কে কার কাছে ঘুমাবে। ও ঘুমিয়ে গেছে তো। এই বৃষ্টি ছাড়। আমার কাছে ঘুমাবে আর ও দিদিকে দিয়েছে। না ও ঘুমিয়ে গেছে, কালকে আমার কোথায় ঘুমিয়ে গেছে? কাল তাহলে আমার সাথে ঘুমিয়েছে। সো সো সো। এ ভূতু হাঁপিয়ে যাচ্ছে তোদের চেঁচামেচিতে। ঘুমিয়ে যা তাহলে, হাঁপিয়ে গেছি এখন ঘুমিয়ে যা। একটুখানি হাত দিয়েছে কি হয়েছে? আর তুইও তো কম যাস না রে। থাক, হ্যাঁ তোর পুণ্য নিয়ে তুই ঘুমা। ঘুমিয়ে গেছে, ওকে ডিস্টার্ব করছে তাই না, তুমি ঘুমাও। শান্তি পেয়েছে। হ্যাঁ ও তো কি শান্তি পেয়েছে বাবা।
প্রতিদিন দুপুরবেলায় কি ঝগড়া করে ভুতুকে নিয়ে। আর তুই কথা বলিস না, ও ঘুমিয়ে পড়েছে ভুতু। শুয়ে পড়ো, শো ভুতু শো। 2টো প্রায় বাজে, আমি এখন ভিডিও ছাড়বো, দেরি হয়ে যাচ্ছে। শুয়ে পড়ো, দেখি পটলা কি করছে। ও বেডে ওঠো, চলো বেডে বেডে বেডে। এই যে বারবার এই দেখো উঠবে না। এই বেডে বেডে, ওইখানে ওইখানে, এখানে ঠান্ডা পড়েছে অনেক। এইটাই হ্যাঁ, ব্যাস শো, শুয়ে পড়ো। ওর অর্ধেক আবার নিচে পা রাখতে হবে, আর অর্ধেক বেডে থাকতে হবে। থাকতে থাকতে বেডের এইটা পুরো একদম শুয়ে দিয়েছে মেজের সাথে। শো, সবাই শুয়ে পড়েছে, শুয়ে পড়ো তাড়াতাড়ি। এই বেডে রাতের বেলায় ভালো ঘুমায়, এই তোয়ালিটা চাপা দিয়ে দিই, রাতে ভালো ঘুমায়। দুপুরবেলা ঘুমাতে চায় না বেডে। এইটা দেখো পা বার করেছে সব, এরপরে হাফ বার করবে, পরে পুরোই বার করে এখানে শুয়ে পড়বে। এত বদমাশ হয়েছে। আর এদিকে বাইরে যা হাওয়া দেয়, ওর জন্য দরজা খুলে রাখা যায় না। দরজা খুললেই পুরো একদম ঘর পর্যন্ত হাওয়া ঢুকে পড়ে। এই যে আমরা বেরিয়ে এসেছি বাড়ি থেকে, আমরা ট্রেনে করেই মেলায় যাব। যেহেতু ওর বাবার চশমাটা দেওয়া আছে দোকানে, সেই দোকানটা হচ্ছে গিয়ে ত্রিবেণী স্টেশনের কাছেই দোকানটা, তাই আমাদের চশমাটা নিতে সুবিধা হবে। আর যেখানে মেলাটা হচ্ছে সেখানে আমার পায়ে হেঁটে যেতে হবে। এমনিতেও মেলাটায় অটো করে যাওয়া যায়, অটোতেই সুবিধা। অটো স্ট্যান্ডের কাছেই আর কি মেলাটা হচ্ছে, ত্রিবেণীর অটো স্ট্যান্ডের আগের মাঠে মেলাটা বসে। তা আমরা ট্রেনে করে যাচ্ছি এই কারণেই যে চশমাটা নিতে হবে তাই। আর এই যে বৃষ্টিকে দেখো, কোনো গরম জামা গায়ে দেয়নি। আমি যেই বললাম যে বন্ধুদের দেখিয়ে দেবো, এখন দেখো চুপ করে আছে। আর ওর বাবা দেখো সোয়েটার প্যান্ট মাফলার সব পরেছে, অথচ ও কিচ্ছু পরেনি। বলছে ওর ভেতরে যে গেঞ্জিটা পরা আছি আমি, সেই গেঞ্জিটা আমার অনেক মোটা। আর আমি দেখো এই যে ভেতরে হাফ সোয়েটার চাদর সব গায়ে দিয়ে নিয়েছি। এমনিতেও আমার একটু ঠান্ডা লেগেছে, আমি যাব না ভেবেছিলাম, কিন্তু তবুও যেতে হচ্ছে, যেহেতু একটু ব্লগ বানাবো তাই আর কি বেরিয়েই পড়লাম। ওর বাবার চশমাটাও নেওয়া হবে আর মেলাটাও ঘোরা হবে। আমি যাই না সহজে ওই মেলায়। এবার স্টেশনে এসে দেখছি সবে 6:02 হয়েছে, আর ব্যান্ডেল থেকে গাড়িই ছাড়বে হচ্ছে গিয়ে 6:20-তে। তাই এখানে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করি। এটা আমাদের বাঁশবেড়িয়া স্টেশন, আর ব্যান্ডেলের আগের যেহেতু স্টেশন, তাই এখানে ওই যে গাড়িটা আগেই দাঁড়িয়ে আছে। এখানে ব্যান্ডেলের স্টেশনে যদি জায়গা না থাকে, তখন এই আমাদের এই বাঁশবেড়িয়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা সবসময় দাঁড়িয়েই থাকে। সেটাই বৃষ্টি বলছিল, মা এই গাড়িটা কি এখান থেকে যায় না কোনো দিন? তাই আমি বললাম তুই একটু আয়, বাঁশবেড়িয়া লেখাটার সামনে একটু দাঁড়া। যেই বললাম ও পোলটার গায়ে হাত দিল, ভাবলো মনে হয় ফটো তুলবো। যেই বললাম দেখবি এবার কারেন্ট খাবি, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।